প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে তোমরা 2026 বর্ষে আজকের এই ফেব্রুয়ারির 2 তারিখ আজকের তোমরা প্রস্তুতি নিয়ে নিয়েছো একেবারে মাধ্যমিকের জন্য। শুভকামনা থাকলো শুরুতেই, অর্থাৎ তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে এটুকু আশা রাখছি। প্রথম পরীক্ষা তোমাদের বাংলা, যারা বাংলা মিডিয়ামে পড়ছো, এবং যারা ইংলিশ মিডিয়ামে তাদের ইংরেজি প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আজকের পরীক্ষা হবে। তো আমি একটু বলবো, যারা পরীক্ষায় তোমরা যাচ্ছ পরীক্ষার্থীরা, তোমাদের মধ্যে এখন অনেক বেশি মেন্টালি তোমরা একটু উইক আছো, দুর্বল আছো, কি হবে না হবে, নানান চিন্তা দুশ্চিন্তা এরকমের মধ্য দিয়ে। তার মধ্যে আমি একটু তুলে ধরার চেষ্টা করব যে বিষয়টা আজকের, সেটা হচ্ছে তোমরা ঠিক কখন বাড়ি থেকে রওনা দেবে। পরীক্ষা হলের বেশ কিছু গাইডলাইন থাকবে, অর্থাৎ সময় সারণী আমি বলে দেবো, টাইম টেবিল, কোন সময় কি হবে। এটা একটা দিক ভিডিওর প্রথম পার্টে বলবো, এবং লাস্ট পার্টে গিয়ে আলোচনা করব আজকে তোমরা হলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছো বা যাচ্ছ, তো সেখানে গিয়ে তোমরা হলের মধ্যে কি করবে, তোমাদের করণীয় কি, সেটা নিয়ে আজকের এই ভিডিও আমি আলোচনা করব। প্রথমেই বলছি, তোমাদের সময় সারণী অর্থাৎ টাইম টেবিলটাকে যদি একটু ভেঙে ভেঙে আমি বিস্তার আলোচনা করি, তাহলে দেখো, তোমাদের প্রথম দিনে কিন্তু এটা স্কুল বেস বিভিন্ন রকমই হতে পারে, তবে আশা রাখছি ওভারঅল 9:45 থেকে 10টার মধ্যে তোমরা কিন্তু এন্ট্রি করবে। অর্থাৎ এখানে প্রথম দিনের জন্য কেবলমাত্র পেরেন্টসদের বা অভিভাবকদের কিন্তু ঢোকার নির্দেশ থাকবে বা ঢুকবে। তো তাহলে প্রথম দিনই তোমরা 9:45 কিংবা 10টার মধ্যে, এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের মেন গেট খুলে দেওয়া হবে, তোমরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে নিজস্ব জায়গায় তোমরা বসবে, অর্থাৎ নিজস্ব হল খুঁজে নিয়ে বসতে একটু সময় তো লাগবে। সেক্ষেত্রে লাস্ট টাইম অবশ্য 10:35 কিংবা 10:40, এর বেশি হবে না। 10:35 কিংবা 40-এর মধ্যে তোমাকে তোমার জায়গায় বসে যেতে হবে। পরে প্রশ্ন বিতরণ বা ডিস্ট্রিবিউশন, এটা 10:55-তে হবে। 10:55 অর্থাৎ 5 মিনিট সময় থাকতে তোমাদেরকে কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 11টায় যেহেতু পরীক্ষা শুরু, তো 5 মিনিট আগে প্রশ্নটাকে দেওয়া হবে। উত্তরপত্র লেখা শুরু করবে 11টায়, অর্থাৎ বুকলেটটা তোমাদের দেওয়া হবে ঠিক 11টায়। 11টা থেকে শুরু হলো, অর্থাৎ যখনই তুমি উত্তরপত্র লেখার জন্য বা বুকলেটটা পেয়ে যাবে, তখনই তোমার মন চাইবে লিখতে। কিন্তু আমি বলবো যে কোশ্চেনটাকে 5 মিনিট নয়, তুমি 10 মিনিট 15 মিনিট দেখো ভালো করে কোন প্রশ্নগুলো তুমি লিখতে পারবে বা করবে, প্রশ্ন কেমন এসে, সেই স্যাটিসফ্যাকশানের জায়গা হলে, যদি পুরোপুরি প্রশ্নটাকে পড়া হয়ে যায় ঠিকঠাকভাবে, তারপরেই তুমি বুকলেটটা খুলে ওখানে প্রথম পেজে যেগুলো করণীয় সেগুলো আমি পরে বলছি, তার আগে সময়টা বলে দিই। প্রথম ঘন্টা তোমাদের পড়বে 12টায়, দ্বিতীয় ঘন্টা পড়বে 1টায়, এবং সতর্ক ঘন্টা বা ওয়ার্নিং বেল যেটা, সেটা পড়বে 1:45। ঠিক 15 মিনিট বাকি থাকতে তোমাদের কিন্তু ওয়ার্নিং দেওয়া হবে, এবং লাস্ট অর্থাৎ শেষ হবে দুপুর 2টোতে তোমাদের পরীক্ষা শেষ, অর্থাৎ 11টা থেকে 2টো পর্যন্ত এই 3 ঘন্টা তোমাদের নির্ধারিত সময়। এটা হচ্ছে বিষয়। এবারে স্যার, আমি তো স্কুলে পরীক্ষায় গেলাম, প্রথম পরীক্ষা বাংলা, ভীষণ ভয় লাগছে, কিংবা ইংরেজি ভয় লাগছে, পরের পরীক্ষাগুলোতে কিন্তু এই জিনিস থাকবে না। তবে আমি ওভারঅল অর্থাৎ বাংলা থেকে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তোমরা হলের মধ্যে কি বিহেভ করবে বা কি করণীয় তোমাদের, সেটা নিয়ে এরপরে বলছি। প্রথমে যেটা করবে তোমরা, পেন, স্কেল, হাতঘড়ি, অ্যাডমিট, রেজিস্ট্রেশন, এগুলো অরিজিনাল ডকুমেন্টস, স্কুল ড্রেস, আইডি কার্ড, এই বিষয়গুলো নিজের কাছে বা নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারো। তোমাদের ব্যাগটা যদিও অ্যালাউ করবে না, ব্যাগটা বাইরে থাকবে, কোনো রুমে হতে পারে কিংবা গেটের বাইরে রাখতে পারে। তোকে এই জিনিসগুলো লাগবে। তোমরা নির্দিষ্ট লেখার জন্য হয় ব্ল্যাক কিংবা ব্লু, দুটো কালির মধ্যে যে কোনো একটা কালি ব্যবহার করছো। স্কেল থাকবে তোমাদের কাছে, একটা স্কেল থাকবে। হাতঘড়ি রাখতে পারো, অবশ্য সেটা ডিজিটাল হলে চলবে না, সেটা ম্যানুয়াল, মানে যে সমস্ত ঘড়িগুলো হয় ব্যাটারি ঘড়িগুলো, ওইগুলোই চলবে। হাতঘড়ি, অ্যাডমিট কার্ড মাস্ট লাগবে, রেজিস্ট্রেশন মাস্ট, এটা অরিজিনাল, কোনোভাবে জেরক্স কিংবা অন্য কোনো করে নিয়ে গেলে হবে না। অরিজিনাল যে কপিটা তোমাকে স্কুল থেকে দেওয়া হয়েছে সেই কপিটাই নিয়ে যাবে। স্কুলের ড্রেস তোমরা অবশ্যই পরবে, স্কুলের ড্রেস, এবং আই কার্ড তোমাদের থাকবে, স্টুডেন্ট আই কার্ড। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড যেটা, ভালোভাবে রোল নাম্বার রেজিস্ট্রেশন ফিল আপ করবে, অর্থাৎ তোমাকে কিন্তু স্কুলের ক্ষেত্রে পরীক্ষায় যদি ইনকেস তোমার নাম না থাকে, তাও খুঁজে খুঁজে কিন্তু ধরে নেওয়া হয়, কিন্তু এক্ষেত্রে এটা খুব সমস্যার বিষয়, যেহেতু তোমাদের সেখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন থেকে রোল এবং রেজিস্ট্রেশন থাকছে, খুব ভালো করে পরিষ্কারভাবে কিন্তু তোমরা সেটাকে লিখবে বুকলেটে। উত্তরপত্রের বাম দিক বরাবর বর্ডার দিয়ে দেবে, অর্থাৎ এরকম যদি আমি ধরে নিই পুরোটাই একটা পেজ, তাহলে একটা বাম দিক বরাবর একটা বর্ডার রাখবে, যে স্পেসটা কেবলমাত্র টিচাররাই ইউজ করবে। সেখানে তোমার কোনোভাবে ওই জায়গায়
করার প্রয়োজন নেই। তাহলে বর্ডার লাইন তুমি দেওয়ার চেষ্টা করবে, দিলে ভালো। কিংবা অনেকে মার্জিন দিয়ে দেয়, পেজটাকে ভাঁজ করে নেয়, সেটাও করতে পারো। পরে আছে ভালোভাবে পুরো প্রশ্নটা পড়বে, যেটা আমি প্রথমেই বলছিলাম, অর্থাৎ কোশ্চেন তোমার কি সেটাকে কিন্তু ভালো করে পড়তে হবে এবং সেই জায়গায় তোমাকে বুঝে নিতে হবে যে আমি কোন প্রশ্নগুলো টাচ করলে ভালো উত্তর লিখতে পারবো, ভালো নাম্বার পাবো। সেই মতো করে তোমাকে উত্তর ভালোভাবে কিন্তু প্রশ্নটাকে পড়তে হবে, দিয়ে মার্কিং করতে হবে। জানা প্রশ্নগুলোর উত্তর আগে লিখবে, বাকিগুলো পরে লিখবে। পরের পয়েন্টে যেটা বলছি, অর্থাৎ এমনও অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর তুমি জানো না, কিংবা প্রশ্নটা গিয়ে সবেই মাত্র দেখছো পরীক্ষার হলে, এমনও কিছু স্টুডেন্ট আছে। তা সেক্ষেত্রে তুমি কোনটা, যেটা পারছো না সেটা নিয়ে কি পড়ে থাকবে বা চিন্তা করবে, নাকি যেগুলো পারছো সেগুলো লিখবে আগে? আমি বলবো যেগুলো পারছো তুমি সেই প্রশ্নগুলোকে সুন্দরভাবে বর্ণনা করবে, সেটা প্রথমেই। শেষে গিয়ে তুমি যে প্রশ্নগুলো পারছো না, যেগুলো তোমার অজানা উত্তর, সেগুলোকে কিন্তু করার চেষ্টা করবে লাস্ট পার্টে গিয়ে। কিন্তু প্রথম থেকে ওটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তাতে করে যে প্রশ্নগুলো তুমি পারছো সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রশ্নের উত্তর লেখার শুরুতে স্পষ্টভাবে দাগ নাম্বার লিখবে। একটা কোশ্চেনের নাম্বার থাকবে তোমাদের 1, 2, 3, 4, ক, খ, গ, ঘ এরকম করে, কিংবা 1.1, 1.2 এভাবে করে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলোর দাগ নাম্বার থাকে। প্রশ্নের উত্তর তখনই তুমি সঠিক লিখবে বা সঠিক হবে যখন তুমি দাগ নাম্বার দেবে। যদি দাগ নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের নাম্বার সঠিক লিখলেও উত্তরে তুমি পাবে না নাম্বার। উত্তরের সমাপ্তিতে এন্ড মার্ক দেবে, অর্থাৎ যখন উত্তরপত্রটা লেখা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমার কিছু নেই, সেই জন্য সেখানে তুমি একটা স্পেস লাইন টেনে দেবে, অর্থাৎ একটা লাইন দিয়ে দেবে বা কোনো একটা ইন্ডিকেট দিয়ে দেবে, যেটা এন্ড মার্ক। উত্তরপত্রের তলায় পিটিও কথাটি লিখে দেবে, পেজ টার্ন ওভার বা প্লিজ টার্ন ওভার। তো সেটা এই কোণার দিকে এরকমভাবে লিখে দেবে, অর্থাৎ ডান দিক বরাবর তলায়। পরে রয়েছে অযথা কাটাকাটি করবে না, পরিষ্কারভাবে খাতায় লিখবে। অনেকের এই হ্যাবিট থাকে, আমি এখানেই দেখাবো, অর্থাৎ যদি আমার এটা লেখা ভুল হয়ে থাকে তাহলে আমি জাস্ট এক লাইনে এভাবে করে কাটবো। কখনোই এভাবে করে যখন এরকমই করতে যাব তখন কি হবে, পুরো খাতাটা কিন্তু বাজে লাগবে দেখতে। অর্থাৎ সুন্দর রাখার খাতার স্পষ্টতা, স্বচ্ছতা, এই বিষয়টার উপর একটু গুরুত্ব দিতে হবে স্টুডেন্টকে। ফলে যত খারাপ হাতের লেখা হোক, হ্যান্ডরাইটিং যত খারাপই হোক, চেষ্টা করবে বেটারটা করার, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাতাটাকে রাখার। এটা একটা বিষয়। পরে হলে নীরবতা বজায় রাখবে, অর্থাৎ হলের মধ্যে অযথা চেঁচামেচি, চিৎকার, বন্ধুবান্ধবকে ডাকা হাঁকা, হ্যাঁ এটা পারছি না, ওটা পারছি না, নানা রকম গুঞ্জন তৈরি হয় হলের মধ্যে, সেটা করো না। অর্থাৎ হলের মধ্যে যখন তুমি পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাকে সাইলেন্টলি এবং খুব নীরবে থাকতে হবে, পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করতে হবে। পরে অসৎ উপায় অবলম্বন করবে না পরীক্ষার হলের মধ্যে। সারা বছর যা পড়েছো সেগুলো থেকেই প্রশ্ন থাকবে, ফলে কোনোভাবে এটা পারছি না, ওটা পারছি না এভাবে করে কোনো রকম মানে টুকে নিয়ে কিংবা কোনো কিছু টুকলি নিয়ে হাতে লেখা, পায়ে লেখা, এরকম নানান রকম ছাত্রছাত্রী পড়ে থাকে, সেগুলো করতে যেও না। এটা করলে কিন্তু তুমি পরীক্ষায় হয়তো অসৎ উপায় অবলম্বন করলে, যদি কোনো কারণে ধরা পড়ে যাও, যিনি ইনভিজিলেটর থাকবেন, তাহলে কিন্তু তিনার উপর পরীক্ষাটা তোমার নির্ভর করছে, পরের পরীক্ষা কেমন দেবে তুমি, বা ওই পরীক্ষাটা তোমার কেমন হবে। ফলে এটা করতে যেও না, যেটা জানবে সেটাই লিখবে, যেটা জানবে না সেটা লেখার কোনো প্রয়োজন নেই। আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। এই বিষয়গুলো মেনে যদি তোমরা পরীক্ষা হলের মধ্যে থাকো তাহলে আশা রাখছি সুন্দর এবং ভালো পরীক্ষা হবে। অপেক্ষায় থাকছি তোমরা পরীক্ষা দিয়ে ফেরো বাড়িতে, সুস্থভাবে বাড়ি ফিরবে এবং সুস্থভাবে বাড়ি থেকে তোমরা হলে যাবে, এটুকু আশা রাখছি। ভালোভাবে কাটিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।